হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা অন করলাম। আমি পারভিন সুলতানা। আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকালে নাস্তা বানানো থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে বানাবো রুটি নাস্তার জন্য। তো আমি রুটিগুলো অফ ক্যামেরা বেলে তারপর নিয়ে এসেছি। এখন রুটিগুলো ভাজতেছি চুলার উপরে। রুটিগুলো তাওয়ার মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। তো ভাইও আপুরা, আমার মিষ্টি মিষ্টি আপুরা, আপনারা কে কেমন আছেন? সবাইয়ের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করি। তো নাস্তা বানানো থেকে তো শুরু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রুটি খাবো আমরা সকালের নাস্তায়। তো একদিন এক একটা খেতে হয়, প্রতিদিন একে খাবার ভালো লাগে না। যতে গরিব হোক ধনী হোক, গরিবের কিন্তু মুখে একটু স্বাদ লাগে। বড় লোকে খাবে তা তো নয়, গরিবরাও খায় একটু ভালো মন্দ। তো আমরা তো গরিব, নিম্ন মধ্যবিত্ত, সবসময় সব কিছু দেখা গেছে হাতের নাগালও আমরা পাই না। যেগুলো আমাদের আল্লাহ রিজিকে আমাদের ভাগ্যে রাখে সেগুলো আমরা খেয়ে থাকি। তো আমরা জায়গার থেকে বলবো আলহামদুলিল্লাহ, সুখে আছি, ভালো আছি। তো এখানে আমার রুটিগুলা ভাজা শেষ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এই যে এখানে একটা বাটিতে নিয়ে রাখবো। আমি চা বসাইছি চুলা পরে, একটু আলু ভাজিও করতেছি। তো ভাজিটা একটু হয় নাই, তো ভাজি হইতে থাকে, এই ফাঁকে আমি রুটিগুলো নিয়ে রাখি আর কি। তো অফ ক্যামেরা আমাদের নাস্তা খাওয়া শেষ। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে। তো বাজারে গিয়ে আসার দেখতে পাচ্ছেন কি কি সবজি নিয়ে এসেছে, আমি এখন দেখাইতেছি। এখানে আছে গাজর, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা। তো এখানে আছে সিম এনেছে, তারপর মূলা এনেছে। শীতের সবজি এখন এগুলাই তো বাজারে সব সময় থাকে। তো একদিন বাজার করে নিয়ে আসলে না 2-3 দিন খাওয়া যায়, সমস্যা নাই। শীতের সবজিগুলো নষ্ট হয় না, ভালো থাকে। তো যেগুলো ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রাখি নর্মাল সিম্পলে, আর যেগুলো বাইরে থাকে ওগুলো আমি বাইরেই রাখি। সব কিছু আর ফ্রিজে রাখি না। দেখা যায় যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ওইটা আমি ফ্রিজে রাখি বেশি। তো এই যে মূলা, সিম, গাজর, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা। এখানে আবার আজকে আমার আলু ছিল না, তো আলু নিয়ে এসেছে। পেঁয়াজের কথা আমি বলি নাই, পেঁয়াজ ছিল তারপরে নিয়ে এসেছে। যাই হোক, ভালো হয়েছে। তো আজকে সবজি বাজার এগুলাই আমাদের পরিবারে আজকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো বুঝে শুনে চলতে হবে, খেতে হবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো ভাই আপুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে অনেক ভালো লাগে, মনটা শীতল হয়ে যায়। আমার ভাই আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো এখানে আলু, পেঁয়াজ দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান পেঁয়াজগুলো এখন বেশি বাজারে। যাই হোক, যা নিয়ে এসেছে তাই ভালো। আর ভিডিওগুলো যে ভাইয়া আপুরা দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো আমি তো দেখি যে আপুরা ভিডিওগুলো দেখে কমেন্ট করে, বুঝি যে কোন কোন আপু ভিডিও কমেন্ট করতেছে, দেখতেছি, বুঝতেছি। কিন্তু যারা চুপি চুপি ভিডিও দেখেন, কমেন্ট করেন না, আপনাদের কাছে আমার একটা চাওয়া, আপনারা একটু কমেন্ট করবেন। কমেন্টটা পড়তে ভালো লাগবে। তো আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় আমি রইলাম। তো এখানে আমাদের আজকে কই মাছ নিয়ে আসছে। আমি কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে কই মাছ, এই কই মাছগুলো যতই পরিষ্কার করেছি কিন্তু কালো ভাবটা যায় নাই। কারণ আমার মনে হইতেছে যে পুকুর বা নালা, ডোবা বা জলা যাই বলুন, যেখানে মাছ চাষ করেছে ওখানে মনে কচুরি ফানা ছিল। ফানার কারণে মাছের কালারটাও কালো কালো। তো যাই হোক, ভালো করে মতো পরিষ্কার করে ধুয়ে তারপর আবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে মাছগুলো আমি এখানে এই যে বেজে নিতেছি। আজকে সিম, আলু, আবার সঙ্গে একটা মূলা দিয়েছি, রান্না করব। তো এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আমার রেগুলার যে মশলা খাই। জি, আমি এখানে কাঁচামরিচটা বেশি দিয়েছি, তারপরে গুঁড়ামরিচ কম দিয়েছি, তারপর দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, এগুলো দিয়ে আর কি রেগুলার যে মশলা খাই এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতেছি। এখন শীতের সবজিগুলো খাইতে ভালো লাগে। তো তরকারি বা সবজি যাই বলুন একটু বেশি নেওয়া হয়, কারণ সবজি বেশি খাই তার কারণে। তো এখন ভালো মতো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। তারপরে এই যে নামানোর আগে এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো ভাইয়া আপুরা, আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা আমার এই ভিডিওটি নতুন ভিজিট করতেছেন
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আর যারা অলরেডি কাজটা ইতিমধ্যে করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো রান্না হয়ে গেছে, সবজি ঘরে চলে এসেছি, এখানে টেবিলের উপর রেখে দিয়েছি। তো আমার ছেলে তো সবজি খাবে না, ওর জন্য একটু ডিম ভুনা করেছি, ওটার ভিডিও করা হয় নাই। যাই হোক, আজকে যে টপিক নিয়ে কথা বলবো, টপিকে চলে আসি। 30 টাকা দামের একটা বিম সাবান দিয়ে আমি 1 মাস কীভাবে 1 মাসের বেশি আমি ব্যবহার করি এই একটা সাবান দিয়ে। তো এই সাবানটা আমাদের এদিকে একটা মেলা হয়, সাপ্তাহিক একটা মেলা, ওখান থেকে আমি নিয়ে থাকি একটা 30 টাকা করে। তো সাবানটা আমি একটা বটি নিয়েছি কাটার জন্য। যখন এই সাবানটা কাটবেন, এই উপরের যে কাগজটা এটা সহ কাটবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরছি, এভাবে ধরে 4 টুকরা করে নেবেন। উপরে যে কাগজ দেওয়া বা প্রলেপ দেওয়া যে কাগজ প্যাক করা, ওই কাগজটা আগে ফেলে দিবেন না, ওই কাগজ সহ কাটবেন, তাহলে কাটতে সুবিধা হয়। যদি প্যাকেট আগেই ফেলে দেন তাহলে কাটতে একটু কঠিনই লাগে আমার কাছে। আমি তা একটু সুবিধা হওয়ার জন্য আপনাদেরকে বলে দিলাম আর কি। তা আমি এখানে 4 টুকরা সাবান, একটা সাবানটা 4 পিস করেছি। একটা যে একটা বাটিতে নিয়ে নিলাম 1 পিস, 3 পিস আছে। আর একটা স্টিলের সোবা বা তার সোবা যাই বলুন, ওটাই নেব। নেওয়ার পর আমি এটা ব্যবহার করব। 3 টুকরা যেটা দেখতে পাচ্ছেন ওটা আমি রেখে দেব আলাদা করে। আবার যখন 1 টুকরা শেষ হয়ে যাবে তখন আর 1 টুকরা নেব। যদি পুরো সাবানটা নিই তাহলে বেশি হয় কি, সাবানটা অপচয় হয় বেশি, ব্যবহার চেয়ে অপচয় বেশি হয়। কারণ সাবানটা যদি একটু নরমই থাকে, ভীম সাবান পানি লাগলে না নরম হয়ে যায়। তো এরকম করে করে নিলে আর কোনো অপচয়ও না, আপনি 1 মাসের বেশি ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার করে উপকার পেয়েছি, তাই বললাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। কারণ আমাদের মতো যাদের অল্প আয়ের পরিবার, একটু বুঝে শুনে বুদ্ধি করে চলতে হয়। তো আমি এইভাবে ব্যবহার করে উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এইভাবে একবার ব্যবহার করে দেখতে পারেন, অনেক উপকার, অনেক ভালো হয়, অনেক দিন ব্যবহার করা যায়। 1 মাসের বেশি ব্যবহার করি আমি এই একটা ভীম সাবান দিয়ে। তা আমি আমাদের এলাকায় যে মেলাটা হয় না, ওই মেলা থেকে আমি এই সাবানগুলো কিনে আনি। দোকান থেকে একটু বেশি এনে 40 টাকা নাকি 45 টাকা করে, যাই হোক। তারপরে একবার ব্যবহার করে দেখতে পারেন। তো এখানে আমি দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে ঘরটা ঝাড়ু দিতেছি। এখন ঘরটা মুছে নেব, তারপরে আমরা দুপুরের গোসল করব, তারপরে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো আর কি। তো এখানে আমার 2 বস্তা মানে 50 কেজি করে চাউল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো এখানে আমি চাউলগুলো একটা যে ড্রামে রাখি, ড্রামটা কিন্তু ধুয়ে দিছি, তাই যে চালগুলো ড্রামে রাখা হয় নাই। মোট 50 কেজি 25 টাকা করে, মানে 25 কেজি করে 2টা ব্যাগ। তো একটা ব্যাগ আমি একটা ড্রামে নিয়েছি, আর যে ড্রামে রাখবো ওটা ধুয়ে দিয়েছি। তো আগে একটা ধুয়ে নিয়েছি, ওটা শুকিয়ে গেছে, তারপরে 1 ব্যাগ ঢেলেছি। আর আরেকটা ধুয়ে দিয়েছি, ওটা শুকালে এই ব্যাগও ঢেলে নেবো আর কি। তো ভিডিওর সাথে কথা থাকতে থাকতে আপনাদেরকে নিয়ে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভাইয়া আপুদের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।